আজকে আমরা কথা বলবো কিভাবে লিজা মাত্র 60 রোজ দিয়ে পড়াশোনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করে চান্স পেয়েছে সেই গল্পটা। 60টা রুলস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকলে তুমি অ্যাডমিশনের নিঃসন্দেহে সব জায়গায় ভালো করবে। আচ্ছা লিজা, তুমি যে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এই অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি ক্লাস 10 থেকে স্বপ্ন ছিল যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু আমার একটা উইকনেস ছিল, আমি ইংলিশে উইক ছিলাম। আমার জিকে বাংলা দুইটা স্ট্রং ছিল, যার কারণে হচ্ছে আমি ফার্স্ট আমি যদি অসুস্থ ছিলাম, তারপর আরেকটা না হওয়ার কারণ হচ্ছে আমি ইংলিশে দুর্বল ছিলাম। তারপর আমি দ্বিতীয়বার যখন আমি প্রিপারেশন নিব তখন আমি হীনমন্যতাতে ভুগছিলাম, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি কি ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারবো। তখন হচ্ছে আমার জগন্নাথের ভাই আপনি যে ইংলিশে যে ক্লাসগুলো নেন ওইগুলার আমাকে কয়েকটা ভিডিও দেয়, ওইগুলো দেখে আমার হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে আমি পারবো। তারপরে হচ্ছে আমি কোনো বইটির কোনো কিছু না ধরে আমি আপনার যে রুলসগুলো সকালে মুখস্থ করি, রাতে মুখস্থ করি, এভাবে কি এক সপ্তাহ মতো মুখস্থ করার প্রতিদিন আমি হচ্ছে ওইটা রিভিশন দিই। ওই জায়গা থেকে দেখা যায় আমি কোচিংয়ের পরীক্ষায় ভালো করি, আমি হচ্ছে সলভ করতে গেলে ভালো করি, আমি মডেল সলভ করতে গেলে আমার নাম্বার আপ হচ্ছে, ওই জায়গা থেকে আমার কনফিডেন্স আসে। এবং আমি হচ্ছে আজকে জগন্নাথ ভার্সিটিতে আসছি ওই ইংলিশে ভালো করার কারণে। আচ্ছা লিজা, এখন যারা আমার ব্যাচে পড়তেছে, যারা তোমার জুনিয়র, তাদেরকে চান্স পাওয়ার জন্য তুমি কি বলবো? আবার 60 রুলস সম্পর্কে কি বলবো, সংক্ষেপে বলো। আমি বলবো হচ্ছে ইংলিশ পড়তে গেলে আগে বেসিক জানতে হয়, যার জন্য হচ্ছে আমাদের রুলসগুলো একদম ক্লিয়ার রাখতে হবে, ঠোঁটের উপরে রাখতে হবে, আর হচ্ছে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। 60টা রুলস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকলে তুমি অ্যাডমিশনের নিঃসন্দেহে সব জায়গায় ভালো করবে। আচ্ছা, তো তাহলে তোমরা যারা আমার স্টুডেন্টস লিজার মতো তোমরা যারা টপ করে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমরা আমার কাছে ভর্তি হয়ে যাবো, নতুন ব্যাচ চালু হয়ে গেছে, সেখানে আমি ধরে ধরে পড়াবো, তোমাদেরকে টপ করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আগামী বছর ঠিক এই সময় ইনশাল্লাহ তোমাদের সাথে এই ক্যাম্পাসে এখানেই আমার দেখা হবে। আল্লাহ হাফিজ।